আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদম, জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তান যেরকম ভাবে কুমন্ত্রণা দিল, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করলো, আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। বের হওয়ার পরে আল্লাহ তাদেরকে কতিপয় শব্দ শিক্ষা দিলেন। তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন যে এই ইলহাম বা এই লফজ ধরে আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। এমন কালেমা তারা শিখলো, ফাতাবা আলাইহি, অতঃপর আল্লাহর কাছে তারা তওবা করলো। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করলাম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ আল্লাহ হলেন তওবা কবুলকারী আর অতীব দয়াশীল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন যদিও আমি কুলনা বিতু মিনহা জামিআ, তাদের দুইজনকে একসাথে জান্নাত থেকে চলে যাওয়ার জন্য আদেশ দিলাম। فإما يأتينكم مني هدى فمن تبع هدى فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ তাআলা হিদায়াতের মাধ্যম হিসেবে কোরআন আল কারীম দিয়েছেন। আল্লাহ বলেন কেউ যদি এই কোরআনটাকে হেদায়েতের মাধ্যম হিসেবে মেনে নেয়, তার কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন বা উল্লেখ করেছেন, পৃথিবীতে কেবলমাত্র একটা ব্যবসা আছে, এই ব্যবসা করলে এই ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা মানে লাভ আর লস দুইয়ের সমন্বয়। ব্যবসা হালাল হবে তখন যখন ব্যবসার মধ্যে লাভের অংশ থাকবে আর লস হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ লাভ লসের সম্ভাবনা যেইটার মধ্যে থাকবে সেটাই হচ্ছে হালাল ব্যবসা। আল্লাহ বলেন এমন একটা ব্যবসা আমি আল্লাহ বলছি যে ব্যবসার মধ্যে লসের কোনো সম্ভাবনা নাই, শুধু লাভ হবে 100% গ্যারান্টি। সুবহানাল্লাহ। কোন সে ব্যবসা? আল্লাহ বলেন ফামান, যে বা যাহারা তাবিয়া, অনুসরণ করবে, মেনে নেবে, হুদায়া, হেদায়েতের মাধ্যম হিসেবে কোরআন আল কারীমটাকে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, প্রকারান্তরে যারা কুফর করবে, ওয়াকাযযাবু, এবং মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা, আমি আল্লাহ পাকের আয়াতগুলোকে, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এবং তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আমরা বলি না আউযুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইসমে মাউসুলা, যে বা যাহারা কাফারু, কুফর করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করবে, হাল্লালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। এইগুলো আল্লাহর আয়াত। আল্লাহ বলেন আমার এই আয়াত শুধু এরকম না, আয়াত অসংখ্য। কতিপয় আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই আয়াতটা উল্লেখ করেছেন। কারো সুদ খেতে হবে না, শুধুমাত্র এই আয়াতকে কেউ যদি অস্বীকার করে যে না আল্লাহ পাক সুদকে হারাম করেছেন ভালো কথা, কিন্তু আমি সুদ খাওয়া ছাড়লাম না, মুফাসসির উল্লেখ করেছেন সে যেন এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশে শরিয়া ভিত্তিক যে ব্যাংকিং খাতগুলো রয়েছে, অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করার জন্য তারা অগ্রণী ভূমিকা শুরুতে পালন করেছিল। হাল্লালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তারা এখানে বাইউন মুদারাবাটাকে সম্পৃক্ত করেছিল। এই কারণে তাদের এই উন্নয়নের মানগুলো 100% 100-র মধ্যে 100% ইসলাম সমর্থন করেছিল। কিন্তু দুঃখজনক হলো আল্লাহ পাকের এই আয়াতকে অস্বীকারী কিছু মানুষ সেই সমস্ত দায়িত্বশীলের জায়গা জোর করে দখল করে ওই জায়গার মধ্যে মুদারাবার নাম ঠিক রেখে ওই জায়গায় সুদের অংশ ঢোকানোর চেষ্টা করেছিল। আর এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, কাজ যারা করেছে তাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, সার্টিফিকেট দিলাম, তারা হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো হুজুর, যারা আমরা ইচ্ছা করে করি নাই, আমরা অনিচ্ছায় বা বাধ্য হয়ে করেছি, মনে রাখবেন আল্লাহ পাক কোনো ব্যক্তির উপরে তার ব্যক্তিগত আমলের কারণে বিন্দু পরিমাণ জুলুম করবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, ওই যে যারা দায়িত্বশীল ছিল তারা ইচ্ছা করে ওয়াকাযযাবু করলো বিআয়াতিনা, এ কারণে তারা জাহান্নামে যাবে তো যাবে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে তারা সেই জাহান্নামে অবস্থান করবে। আমরা বলি না আউযুবিল্লাহ। এবার আল্লাহ বক্তব্য অন্যদিকে নিয়ে গেলেন। আল্লাহ বলেন ইয়া বনি ইসরাঈল, ও বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি, আমি আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ। কোন নিয়ামত? আল্লাতী আনআমতু আলাইকুম, আমি আল্লাহ যেই নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছি। সুবহানাল্লাহ। কোন কোন নিয়ামত? আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো? সবাই বলেন পারবো? বনি ইসরাইলদেরকে আল্লাহ বললেন আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের তোমরা স্বীকার করো, স্মরণ করো। ওয়া আউফু বিআহদি, আর আমার সাথে যে ওয়াদা করেছো এই ওয়াদাকে তোমরা পূরণ করো। কোন ওয়াদা? আল্লাহর সঙ্গে ওই যে কিছু দূর আগেই আমরা গত জুমার আগের জুমায় বলেছি আল্লাহর সাথে আমরা ওয়াদা করে আসছি। আমরা সবাই খলিফা কার? আমরা প্রতিনিধি কার? আল্লাহ পাকের প্রতিনিধি। তার সঙ্গে আমাদের ওয়াদা কি? আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু, আমরা বলেছিলাম বালা, অবশ্যই তুমি আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কমিটমেন্ট দিলাম তুমি আমাদের রব, তুমি আমাদের সব, তোমার প্রতিনিধিত্ব এই দায়িত্বটা আমাদের ঘাড়ে নিয়ে পৃথিবীতে বিচরণ করব। আমরা প্রতিনিধি কার? এই যে কমিটমেন্ট দিয়ে আসলাম, আল্লাহ বলেন এই কমিটমেন্টটা তোমরা পুরা করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর আমার অবাধ্যতার ব্যাপারে সতর্ক থাকো। তার মানে আল্লাহর দায়িত্ব পালন করতে গেলে, আল্লাহর প্রতিনিধিত্ব করতে গেলে, আল্লাহ তাআলার ওই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে গেলে অবাধ্যতা আসতে পারে। আল্লাহ বললেন ওই বিষয়ে তোমরা সতর্ক থাকো। ওয়া আমিনু বিমা আনজালতু, আর ঈমান আনো তোমরা ওই বিষয়ের উপরে যেটা আমি আল্লাহ নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা মাআকুম, এক কথায় আল্লাহ পাক বোঝালেন যা কিছু আমি সত্য হিসেবে নাজিল করেছি ওইগুলোকে তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। আর তোমাদের পূর্বে যে কিতাব আমি পাঠিয়েছিলাম ওই কিতাবের সত্যায়নকারী হিসেবে আমি কেবলমাত্র কোরআন যে নাজিল করব এই কোরআনের উপরেও শতভাগ ঈমান। ও ইসরাইল, বনি ইসরাইল, তোমরা ঈমানটাকে মজবুত করো। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আর আমার এই আয়াতকে তোমরা অল্প টাকায় বিক্রি করে দিও না, অল্প মূল্যে তোমরা এর বিনিময় করো না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর অবশ্যই এই বিষয়ে তোমরা আল্লাহ সচেতন হও। সুবহানাল্লাহ বলেন। দেখেন আয়াত কত গভীর ভাবে, লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করো না। অনেক গভীরে কথা। দেখেন বাংলাদেশের একটা মসজিদ আছে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, নাম শুনেছেন আপনারা? অনেকে গিয়েছেন, অনেকে জানেন। এই যে আয়াত আল্লাহ কেন দিলেন, কি ব্যাপার? আল্লাহর আয়াতকে আবার সামান্য মূল্যে বিক্রি করা যায়? এটা কেমন করে? একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝে যাবেন। আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রি করে তারা ধান্দাবাজ মৌলবী। যারা ধান্দাবাজ মৌলবী কারা? বাইতুল মুকাররমের সাবেক পলাতক যেই খতিব রয়েছে, তৎকালীন সময় নিয়োগপ্রাপ্ত, এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কি করছে? কথায় কথায় খুনিদের নামে, চোরেদের নামে দোয়া করে জান্নাত পর্যন্ত পাঠাইছে। সামানান কলিলা, অল্প মূল্যে কোরআনটাকে তাদের কাছে বিক্রি করেছিল। আল্লাহ বলেন এই কাজ যারা করবে, সামানান কলিলা, আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন না, তোমরা খবরদার অল্প মূল্যে আমার এই আয়াতকে তাদের কাছে বিক্রি করো না। নাউজুবিল্লাহ বলেন। যদি অল্প মূল্যে কোরআনকে বিক্রি তারা না করতো, আজকে তাদের পালিয়ে থাকা লাগতো? সবাই বলেন লাগতো না। তার মানে এই মৌলবীদের ভিতরে, আমাদের ভিতরে জাত ভাইরা কিন্তু আমরা সবাই ভালো না। দাড়ি টুপি আর এই জুব্বা বড় বড় আলখেল্লা দেখলে আমাদেরকে ভালো বলার সুযোগ নাই। কারণ সব চাইতে বড় পাগড়ি পড়তো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, নবীজির পেছনে সালাত আদায় করত, তার সঙ্গে তাওয়াফে জিয়ারত করত। এরপরেও তার মধ্যে নামধারী মুমিন হওয়ার পরেও নেফাকি থাকার কারণে মুনাফিকদের সর্দার বনে গিয়েছিল। আল্লাহ বললেন
ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, তোমরা আল্লাহ সচেতন হও। কার সচেতনতা হতে হবে? আল্লাহ সচেতন হতে হবে। তার মানে আমরা মুত্তাকি হতে চাই। আল্লাহ বলেন তালবিসু বিল হক, মনোযোগ বাড়ান, বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো না। আবার আল্লাহ বলেন তোমরা হককে বাতিলের সঙ্গে মিশায় ফেলো না। আল্লাহ আদেশ দিচ্ছেন সত্যকে মিথ্যার সঙ্গে, আর আল্লাহ বললেন হককে বাতিলের সঙ্গে মিশানো যাবে না। আল্লাহ বলেন সাবধান, তোমরা আল্লাহ সচেতন হও, সত্যকে মিথ্যার সঙ্গে আর হককে বাতিলের সঙ্গে মিশানো থেকে দূরে থাকো। ঘোষণা দিচ্ছেন কে? আজকে আমাদের সমাজে এই আয়াত আছে, এই আয়াত থেকে আমরা নামাজের তেলাওয়াত করি। অনেক সময় ছোট ছোট হাফেজে কোরআন কারি সাহেবরা তেলাওয়াত করে, কি মধুর টান দেয়। এই তেলাওয়াত শুনে শুনে তাদেরকে আমরা হাদিয়া দেই, পুরস্কার দেই। অথচ এই আয়াতের বিশ্লেষণ তাফসির যারা করে, হক ভাবে মানুষের সামনে প্রচার করতে চাই, আমরা ইতোপূর্বে দেখেছি তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে আটকানো হয়। অথচ আল্লাহ বলেন তোমরা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, সত্যকে মিথ্যার সঙ্গে মিশায়ও না, হককে বাতিলের সঙ্গে মিশায়ও না। কারণ রাত তো রাত, দিন তো দিন, আধারের সঙ্গে কখনো আলোর মিশ্রণ ঘটবে। আল্লাহ অন্য আয়াতে বলেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সত্য চলে এসেছে, আর সত্য আসারই। ওয়া যাহাকাল বাতিল, আর মিথ্যা বাতিল পরাভূত হওয়ার। ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ মিথ্যাকে বাতিলকে আমি আল্লাহ হেরে যাওয়ার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তার মানে আপনি আমি সত্যপন্থী হব। কি পন্থী? হকপন্থী। সবাই বলেন কি পন্থী? হকপন্থী হতে হবে। কারণ আল্লাহ বলেন হকের জয় আজ অথবা কাল হবেই হবে। সিকিউরিটি বা গ্যারান্টি দিচ্ছেন কে? ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা আজকে হয়তো পরাজিত হয় নাই, জয় ভাব দেখাচ্ছে, কিন্তু আল্লাহ বলেন মিথ্যার জন্ম আমি আল্লাহ দিয়েছি হেরে যাওয়ার জন্য। কারণ মিথ্যা আজ আছে তো না, বিদায় নেবে নেবে, হকের জয় হবেই হবে। ঘোষণা কার? আল্লাহ। মন খারাপ হচ্ছে? সামনের দিকে যাওয়া যাক। ওয়া আকিমুস সালাত, আল্লাহ এবার আরেকটা আদেশ দিচ্ছেন, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, আর যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা বিনয়ী নম্র ভদ্র মানুষের সঙ্গে মানবতার হাত যারা উন্মুক্ত করে দেয়, তাদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি রাজনীতি গন্ধ লাগছে নাকি? হ্যাঁ, তো একটু আমার সঙ্গে কথা বলেন। রাজনীতি মনে হচ্ছে নাকি? একবারে আমি সরাসরি শুধু আয়াতের অনুবাদ করতেছি, আমি তো ভিতরে অত বিশ্লেষণ করতেছি না। আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আদেশটা কার? নামাজ কায়েম কারে বলে? আল্লাহু আকবার বলে নামাজ পড়ে চলে গেলাম, এটা নামাজ কায়েম না। নামাজ কায়েম আমি সংক্ষিপ্ত ভাবে বলি, সমাজের মধ্যে আমি নামাজ পড়বো, অন্য যারা মুসলমান যাদের উপরে নামাজ ফরজ তারাও নামাজ পড়বেই। এই পজিশন তৈরি করাটার নামই হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন দেশ আছে কিনা আমি জানি না, মুসলমান অধ্যুষিত দেশ। আমরা বিশ্ববিদ্যালয় অঙ্গন যখন শেষ করেছি, আমাদের মতো মানুষদেরকে টার্গেটে রাখা হতো, কারা কারা নামাজ পড়ে দেখো। কারা কারা নামাজ পড়ে তারা হচ্ছে জামাত, তারা হচ্ছে শিবির, আর তারা হচ্ছে রাজাকার। এইরকম ভাবে আমাদেরকে ট্যাগ দেওয়া হতো। অথচ এই নামাজ পড়ার আদেশ দিচ্ছেন কে? আমরা মাঝে মধ্যে বিকেল বেলা করতাম কি, আসরের পরে নামাজ আমরা যারা পড়েছি 5-7 জন, আমরা মসজিদ থেকে বের হয়ে অন্যান্য ভাইদের কাছে যেতাম যে ভাই তোমরা তো নামাজ পড়ো নাই, নামাজ পড়া তোমার জন্য আবশ্যক, নামাজটা পড়তে হবে। আমরা এই দাওয়াতি কাজ করতাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, এই যে এটা দাওয়াতি কাজ করাটা, এই আদেশটা দিচ্ছেন কে? তাহলে এই কাজটা করা যদি রাজনৈতিকভাবে অন্যদিকে আপনি ট্যাগ দেন, আপনি তো মুসলমান ঘরের সন্তান হতে পারেন না, আপনি সরাসরি কাফের। আল্লাহ বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, আল্লাহ রাসূল বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, সে মুসলমান নাম থাকতে পারে, সে মুসলমান নয়, সে কাফের হয়ে যায়। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো।
আজকে যদি জাকাত সঠিকভাবে বাংলাদেশে দেওয়া হয়, কোনো দরিদ্র ব্যক্তি, কোনো নিম্ন পরিবারের মানুষ থাকতে পারে না। এই যে বন্যা হচ্ছে চারিদিকে, 12টা জেলার মধ্যে বন্যা হচ্ছে, দোয়া করি আল্লাহ যেন এই প্রাকৃতিক এই যে বিপর্যয়টা হচ্ছে এখান থেকে উত্তরণের তৌফিক দিয়ে আল্লাহর রহমতের চাদরে তাদের বেষ্টন করে। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সঠিকভাবে যাকাত দেয়, ইকুয়াল হয়ে যাবে, সমতা বিরাজ করবে সমাজে। ধনাঢ্য 10 জন ব্যক্তি যদি, বাংলাদেশের সেরা 10 জন ধনাঢ্য ব্যক্তি যদি তাদের অর্জিত সম্পদের সঠিক মাত্রায় যাকাত দিয়ে দেয়, গোটা বাংলাদেশে কোনো গরিব মানুষ 10 বছর আর পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে যাকাত দেওয়া হচ্ছে না বিধায় আজকে আমাদের সমাজে এত বৈষম্য, আজকে আমাদের সমাজে এতটা বৈষম্য, কারণ যাকাত সঠিকভাবে দেওয়া হচ্ছে না। অথচ আয়াতুজ যাকাত, দিস ইজ দ্য অর্ডার অফ আল্লাহ, এটা আল্লাহর আদেশ, অনুরোধ না, এটা আল্লাহর আদেশ। তার মানে এই আদেশ বাস্তবায়নের নিমিত্তে যারা কাজ করবে তারাই হচ্ছে ইকামাতে দ্বীনের কর্মী, আর তাদেরকে আল্লাহ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা রুকু করো, দলবদ্ধ হও, একত্রিত হও, মা'আর রাকিঈন, যাদের ভিতরে বিনম্র ভাব আছে, যাদের ভিতরে নম্রতা আছে, ভদ্রতা আছে, তোমরা তাদের সাথে দলবদ্ধ হয়ে তাদের সঙ্গে আল্লাহরে রুকু দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে ভদ্র কারা? বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মাথায় ঘেলু আছে তারা টের পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারা ভদ্র, কারা নম্র, কারা আল্লাহর ভয়ে কাজ করে, যার মাথার মধ্যে বুদ্ধি আছে, আল্লাহর এই আয়াত অনুযায়ী তাদেরকে চিহ্নিত করা কোনো কঠিন কাজ নয়। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। পড়ে না আমিন। তাহলে এটা কিন্তু আল্লাহর আদেশ, ওয়ারকাউ, তাদের সাথে যাও, যারা বিনয়, যারা নম্র, যারা ভদ্র, যারা দেশ ও দশের জন্য কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখে, তাদের সাথে দলভুক্ত হও। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন, আতা'মুরুনান নাস, এরপরে দলভুক্ত হয়ে গেলা, এরপরে তোমাদের কাজ কি? নম্র ভদ্রভাবে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করো। যখন তোমরা দেশ ও দশের জন্য কল্যাণে কাজে নিজেকে ব্যস্ত করলা, ওখান থেকে ওভারকাম করার পরে আল্লাহ আদেশ দিচ্ছেন, আতা'মুরুনান নাস, এবার মানুষের সামনে তোমরা দলবদ্ধভাবে যাও, গিয়ে বলো বিল বির, তোমরা মানুষদেরকে ন্যায় কাজের আদেশ প্রদান করো। আল্লাহু আকবার। ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজে যে খারাপ কাজগুলা করতে ওইগুলাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। লোকেরে আমি দাওয়াত দিলাম আর নিজের মধ্যে খারাপ কাজ থাকলো, তার মানে নিজে যেটা করলাম না, অন্যরে আদেশ দিলাম, এটার প্রভাব তার উপরে পড়বে। আল্লাহ বললেন, তোমরা বীর কল্যাণকর কাজে আদেশ দাও, তবে অবশ্যই নিজেদেরকে খারাপ কাজ থেকে আগে বাঁচাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, কারণ তোমরা তো কিতাব পড়েছো, তোমাদের ভিতরে তো কিতাবের জ্ঞান আছে। কিতাবের জ্ঞান থাকার পরেও জেনে নিজে আমল না করে অন্যরে আদেশ দিও না। আফালা তাআকিলুন, এর পরেও কি তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ তোমরা করবে না? তোমাদের কি বিচার বুদ্ধি প্রয়োগ করবে না? তার মানে আকলটা তারপরেও কি তোমরা খাটাবে না? আজকে সমাজের মধ্যে কারা নম্র, আর কারা ভদ্র, আর কারা নামাজের যাকাতের দিকে মানুষদেরকে আহ্বান করে, এগুলো মানুষের সামনে আজকে আমরা স্বচ্ছ দিবালোকের মতো দেখতে পাচ্ছি। এরপরেও যদি বলেন হুজুর নাম ধরেন না কেন, নাম ধরা লাগবে, আমি বলবো না, আপনার মধ্যে সঠিক মাত্রায় বিবেক আর বুদ্ধি নাই, আপনার মধ্যে আফালা তাকিলুন, অনুধাবন শক্তি নাই, আপনি আর পাগল সমান হয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? তার মানে আল্লাহ তাআলা আমাদের বিবেকটাকে জাগ্রত হওয়ার তৌফিক যেন দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর পরের আয়াতে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবর, এইবার দাঁড়াও, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াস-সালাত, আর নামাজ কায়েম করো। ধৈর্য ধরো আর নামাজ পড়ো, ওয়াস্তাঈন, আর সাহায্য চাও কার কাছে? আল্লাহ বলেন, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমার চাওয়াকে পাওয়া করে দেব। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজ পড়তে চাই না, আমরা ধৈর্যও ধরতে চাই না, অল্পতেই আমাদের ধৈর্য একবারে হারা হয়ে যায় আমরা। অথচ ধৈর্যশীলতা এটা অনেক বড় একটা ইমানি শক্তি। আজকে আমাদের এই ইমানি শক্তিটা খর্ব হয়ে গিয়েছে, কমে গিয়েছে, ধৈর্য ধরতে চাই না। আরে ভাই, এত কিসের দাবি দাবা? এতদিন দাবি দাবা কোথায় ছিল? দেশ ও দশ মোটামুটি একটা জায়গায় সংস্কার করে আনতে সময় লাগবে কি লাগবে না?
তাহলে এত সময় ধৈর্য নাই, নিষ্পেষিত হয়েছেন, টু করে তো মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে নাই, এখন বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন জায়গায় এসে দেশটাকে অস্থিতিশীল করতে চায়। এগুলো মানুষ হতে পারে কিন্তু মুসলমান ঘরের সন্তান হতে পারে না। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু, সাহায্য চাও, কার কাছে চাইবো? বিসসবর, এক নম্বর ধৈর্য ধরো, ধৈর্য, ঠান্ডা হও, বিকুল। ওয়াসসালাত, নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলে। একজন বিনম্রশীল, যারা নম্র ভদ্র দল, তাদের একজন নেতৃত্ব দেওয়ার মতো একজন ব্যক্তি গতকালকে বলতেছিলেন, আমরা আমাদের দিকে দেশ ও দশের কল্যাণে মানুষদেরকে নিবেদিত করার জন্য এই আমাদের স্বার্থেটা কিনা, আপনার যদি এতই চাওয়া পাওয়া কিছু থাকে আমাদের কাছে চায়েন না, চাইতে হবে কার কাছে? তিনি বললেন, যদি চাইতে হয় আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলো, আর আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো সরাসরি 2 রাকাত নামাজ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ধৈর্য ধরো, সালাত পড়ো, আল্লাহর কাছে যাও, আল্লাহ দিয়ে দেবেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন যারা বিনয় হয় অন্যদের জন্য নামাজকে আমি আল্লাহ যদিও কঠিন করি, কিন্তু যারা বিনয় হয় তাদের জন্য নামাজ সহ অন্যান্য হুকুমকে আমি আল্লাহ সহজ করে দেই। সুবহানাল্লাহ। অতএব এই বিনয়ী নম্র হওয়ার ভাবটা আজকে আমাদের ভিতরে অভাব হয়ে গিয়েছে। আজকে আমরা অনেকে উগ্র, প্রতিশোধ নেওয়ার জন্য পরায়ণ হয়ে পড়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন দেখবা আল্লাহর সাহায্য আসবে, তখন দেখবা তোমাদের জন্য বিজয় হাতের নাগালে চলে আসছে। সুবহানাল্লাহ। যখন বিজয় হয়ে যাবে তখন কি হবে? ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি দেখবেন যখন ইসলামপন্থীরা জয়যুক্ত হয়ে যাবে, যখন বাতিলপন্থীরা হেরে যাবে, তখন মানুষগুলো সব দল বেদল ভাগ করে দিয়ে দলে দলে মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। আগে নামাজ পড়তো না, নামাজ যারা পড়তো তাদেরকে আজে বাজে নামে নামকরণ করতো, দেখবেন আজকে তাদের মাথায় টুপি উঠছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তাদেরকে ওয়েলকাম জানাই যে না, ফুলের মধ্যে থাকবেন না, আপনি তওবা করে ফিরে আসেন, কারণ তওবা করলে ওই বান্দারে সবচাইতে ভালোবাসেন কে? তাহলে আমি আপনিও ভালোবাসবো, কারণ আল্লাহ যারে ভালোবাসি আমার আপনার উচিত তারে ভালোবাসা। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহরে ভয় করে, নামাজ আদায় করা সহ অন্যান্য হুকুম পালন করা তাদের জন্য আমি আল্লাহ সহজ করে দেই। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই তোমরা শোনো না, তোমরা শোনো, এই কাজ সহজ করলাম, তোমাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদের রব, আর আমি আল্লাহর মুখামুখি তোমাদের হতেই হবে। বিধায় এই যে উপরের কথাগুলো বললাম, এগুলোকে তোমরা অস্বীকার করো না। আল্লাহু আকবার। আল্লাহর মুখামুখি হওয়া লাগবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? আল্লাহ বলেন মুলাকু, সাক্ষাৎ তো হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং ফিরেও আসবে আমি আল্লাহর দিকে। এরপরে আবার আল্লাহ বললেন, ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈলেরা, উযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা ওই সমস্ত নিয়ামতকেও স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। কারণ নিয়ামতের মধ্যে অনেক নিয়ামত, তার ভিতরে আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বললেন, ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সম্মান দান করেছি পৃথিবীর অন্যান্য জাতিদের থেকে একটু বেশি করে। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকু, এই বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো, এবং ভয় করো ইয়াউমান, ওই দিনকে, লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন একজন অন্যজনের কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন ওয়ালা ইউকবালু মিনহা, এবং কারো থেকে কবুল করা হবে না, শাফাআতুন, তার পক্ষে সুপারিশ, কেউ কারো কাজে আসবে না, কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল, এবং কোনো বিনিময় তার থেকে গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে আল্লাহ সাহায্যও করবে না। নাউজুবিল্লাহ বলেন। সেই দিনটার নাম কি? কিয়ামতের দিন। সেদিনের নাম কি? কিয়ামতের দিন। কিয়ামতের দিন কি হবে? আল্লাহ বলেন কিয়ামতের দিন হবে একটা মানুষ হয়ে অন্য মানুষকে কোনো উপকার করতে পারবে? শুধু তাই নয়, কেউ কারো পক্ষে সুপারিশও করতে পারবে না।
অথচ এই সুপারিশ নিয়ে আজকে আমাদের দেশে দল বেদল ভাগ হয়ে গেছে। না, সুপারিশ করবে মানে জাহাজ নিয়ে থাকবে আমার বাবা, জাহাজে তুলে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ কি বললেন? কেউ কারো পক্ষে সুপারিশ করতে পারবে? সবাই বলেন পারবে? সূরা বাকারা 48 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আবার শোনেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ব্যাপারে ভয় করো, লা তাজসি, কোনো পুরস্কার দেওয়া হবে না, কোনো বিনিময় দেওয়া হবে না, নাফসুন আন নাফস, একজন ব্যক্তির পক্ষে আরেকজন ব্যক্তি কোনো উপকার করতে পারবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, ওয়ালা মানে এবং ইউকবালু মানে কবুল করা হবে না, শাফাআতুন মিনহা, তার পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদল, কোনো বিনিময়ও কবুল করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্যও করা হবে না। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে কিয়ামতের চিত্র আমরা দেখতে পাচ্ছি, আর আখিরাত কিয়ামত তো অনেক দূরের কথা। একজন মানুষ আরেকজনের কোনো উপকার করতে পারে? দুনিয়াতে যদিও বা পারে, মাঝে মধ্যে বন্ধু জানের শত্রু হয়ে যায়। কি হয় কি হয় না? দুই চোর পালাচ্ছিল না নৌকায় করে, নমো হয়েছে, আগে নাম ছিল দরবেশ, এমন শেপ করা করছে, দাঁড়িয়েও কাটছে, নাউজুবিল্লাহ বললেন না? কি কুকর্ম করে ফেলছে রে আহারে! কত কোটি টাকা একজন মানুষের লাগে, কত টাকা লাগে একজন মানুষের, আল্লাহু আকবার, কত টাকা লাগে একটা মানুষের। এত বড় বড় চোর, আর সেই সমস্ত চোরদের মুখে এত বড় বড় কথা, মনে হয় জুতা তুলে তাদের মুখের উপর পিটানো দরকার। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো দেশ ও জাতির, আমরা হচ্ছি বাংলাদেশের বৈধ নাগরিক, বৈধ এই দেশের এক একটা নাগরিক। আমরা দেশের পক্ষে, দশের পক্ষে, আমাদের নিজের পেটের কথা বলতে গেলেও মুখের উপরে চাপ দিয়ে ধরা হয়েছে। ওইগুলো বড় বড় চোর, এত বড় বড় চোর, টাকা লাগে কত? সব টাকাগুলো আমাদের জনগণের টাকা, সবগুলোরে ধরা হোক। ইসলামী শাসন অনুযায়ী কোরআনের বিচার করলে পরবর্তী প্রজন্ম যতদিন আসবে, আমার মনে হয় একজনও চুরি করার সাহস পাবে না। আরে কোরআনের আইন, আমরা বলেছি যে না, চোর চুরি করলে হাত কেটে দাও, নামাজে পড়ছি আমরা, হাফেজে কোরআনরা তারাবির তিলাওয়াত করছি, নামাজ শেষে আমাদেরকে 27 রমজানে কত টাকা আপনারা হাদিয়া দিছেন। অথচ ওই আয়াতের ব্যাখ্যা তাফসির করে করে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে আপনারা ফাঁসি পর্যন্ত রায় দিয়েছিলেন। সর্বনাশ! যেই কালেমা পড়ে একজন মুসলমান, একজন ইমানদার, একজন ইমাম সাহেব কালেমার দার্স দিচ্ছে, ওই কালেমার ব্যাখ্যা দিতে গিয়ে অনেকজন অলরেডি জীবন দিয়ে চলেই গেছে, আল্লাহর কাছে শহীদ হয়ে গেছে। তাহলে দেখেন কত বৈষম্য। আহারে, দুইজন চোর পালাচ্ছিল, একজনরে চিনছে, ধরে আনছে, বলে ওরেও ধরেন। কই ওরে তো চেনা যায় না, ওটা কে? বলে এর তো দরবেশ, ওরেও ধরে আনা হয়েছে। দুনিয়াতে যদি এই কাহিনী হয়, আল্লাহ বলেন ওই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। নাফসুন আন নাফসিন শাইআ, বিন্দু পরিমাণ কারো উপকারে আসবে, আল্লাহ বলেন বিনিময়ে দেওয়া হবে না। অনেকে টাকাও দিতে চাইছে, বিনিময়ে, ছাড়েন না, আমাকে ছেড়ে দেন। এখন বেটা বলতেছে আমাকে ছেড়ে দেন, দেশ ভালো করে দেব, আমাকে ছেড়ে দেন, দেশ ভালো করে দেব। তার মানে শিয়াল বলতেছে মুরগি ধরছিলাম আগে, কিন্তু ছুটে গেছে, মুরগিটা আবার আমার কাছে এনে দাও, সুন্দর করে মুরগির ডিম উপহার দেব। ডিম উপহার দেওয়া লাগবে না, ওরে ডিম দেওয়া লাগবে, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সঠিক বুঝ দেওয়া পড়ে না, আমিন। দুনিয়ার নিয়ম। আল্লাহ বলেন কিয়ামতের দিন কি হবে? কোনো মানুষের কোনো উপকার বয়ে আনবে না। আপনি বলতেছেন যে আমি আমার জন্য করি নাই, উপরে চাপ ছিল, আমার নেতা চাপ দিয়েছে, আমি কাজ করছি। কিয়ামতের দিন ওই নেতা আপনাকে ভুলে যাবে, ওই নেতা আপনাকে ভুলে যাবে। আপনার পাশের যারা সহকর্মী, আপনারা অন্যায় কাজ করেছেন, আল্লাহ বলেন সেদিন তাদের কোনো উপকার এই ব্যক্তিকে উপকার বয়ে এনে দিতে পারবে না, বরং সবাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমরা জোরে বলি না আউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, এই বনি ইসরায়েল তোমরা স্মরণ করো, ফেরাউনের কবল থেকে তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলুন। ফেরাউনের কবল থেকে তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়েছিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, এই তোমাদের উপরে না আযাবের পর আযাব দেওয়া হচ্ছিল, অতঃপর আমি ফেরাউনের কবল থেকে তোমাদেরকে হেফাজত করেছিলাম। ওই নিয়ামতটা অন্তত বনি ইসরায়েল তোমরা স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই ফেরাউনের কাহিনী আল্লাহ পাক কোরআনে বারংবার এমনি দেয় নাই।
ফেরাউনের ওই শিক্ষা থেকে, ওই জীবন থেকে, আযাব থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ দিচ্ছেন বারবার কোরআনে। আল্লাহ বলতেছেন তোমরা ওই ফেরাউনের থেকে তোমাদেরকে বাঁচাইছিলাম, ওইটা নিয়ামত আকারে শুকরিয়া করো, স্মরণ করো। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সব সময় এই যে হাওয়া বলে না যে বাতাস তার পক্ষে বইতেছে, সব সময় ফেরাউনের পক্ষে বাতাস বয় না। কিছু কিছু সময় ফেরাউনের বিপক্ষে যারা আছে ইমানদার বনি ইসরায়েল, তাদের পক্ষেও বাতাস বয়ে যায়। আর যখন ইমানদারদের পক্ষে বাতাস বয়ে যায়, ফেরাউনের ডুবে মরা ছাড়া কোনো রাস্তা খোলা থাকে না। সব সময় বাতাস নমরুদের পক্ষে থাকে না। কিছু কিছু সময় বাতাস নবী ইব্রাহিমের পক্ষেও স্লোগান দিতে থাকে। আর যখন বাতাস নবী ইব্রাহিমের পক্ষে হয়ে যায়, নমরুদের জুতা পিটা খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সব সময় বাতাস আবু জেহেলের দিকে থাকে না, কিছু সময়ের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এসে যায়। আর যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এসে যায়, তখন আবু জেহেলের শীত হয়ে শোয়া ছাড়া কোনো উপায় থাকে না। তো মনে রাখবেন, পৃথিবীতে মাজলুম সব সময় মাজলুম হবে না, সব সময় বাতাস জালিমের পক্ষে থাকে না। এক সেকেন্ডের জন্য মাজলুমের পক্ষে চলে আসলে জালিমদের মামু বাড়ি যাওয়া ছাড়া পালানোর কোনো রাস্তা থাকে না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ ঠিক ওই কথাটাই বললেন, যখন আমি ফেরাউনের কবল থেকে তোমাদেরকে মুক্তি দিলাম, ওই স্মরণ করো। আর স্মরণ করো, কেন স্মরণ করবা না? কারণ ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে ধরে নিয়ে তারা জবাই করেছিল। ফেরাউন তোমাদের ছেলে সন্তানদেরকে ধরে নিয়ে ওয়ায়ুযাব্বিহুনা জবাই করেছিল। জবাই করেছিল, কি করেছিল? সরাসরি গলা কাটছিল। কি কাটছিল? গলা কেটে ফেলছিল। এত খারাপ কাজ করছিল ফেরাউন। আজও আমরা দেখেছি পৃথিবীতে নব্য কিছু ফেরাউনের উত্তরসূরি, তারাও মানুষদেরকে ফাঁসি না দিয়ে জবাই করেছে। আবনাআকুম, জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তানদেরকে, বনি ইসরায়েলদেরকে আল্লাহ বলছেন ওয়ায়ুযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে, বনি আবনা বহু বচন মানে অসংখ্য সন্তানদেরকে জবাই করেছিল। ওয়ায়াসবাহুনা নিসাআকুম ওয়ায়াস্তাহইয়াউনা, আর ছেড়ে দিয়েছিল শুধুমাত্র মেয়েদেরকে। আজকেও পৃথিবীতে দেখবেন অনেক যারা জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে ধরে দিয়ে নিয়ে এনে ওয়ায়ুযাব্বিহুনা, তাদের জীবনটাকে এইভাবে জবাই করে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? তো আমরা যারা দ্বীনের জন্য কোরআনের সংগ্রামে যারা সংগ্রাম করতে গিয়ে জীবনটা উৎসর্গ করে দিয়েছি, তাদেরকে আমরা কেউ মৃত বলবো না। কি বলবো না? মৃত বলবো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত, আল্লাহ নিষেধ করলেন তোমরা তাদেরকে মৃত বলো না। মরহুম কইও না, মরহুম কইও না। কি কইও না? মৃত বইলো না। বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, তারা আমি আল্লাহর কাছে জীবিত। জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা টের পাচ্ছ না তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে, তোমরা টের পাচ্ছ না। জীবিত থাকে কেমনে? জীবিত থাকে কেমনে? মুফাসসিরিনে কেরামগণ খোলাসা করেছেন, একজন মানুষ কোরআনের রাজ কায়েম করতে গিয়ে মারা গেল। পৃথিবীতে যারা মুসলমান আমরা বেঁচে আছি, তার নাম স্মরণ হওয়ার সাথে সাথে সম্মান আর শ্রদ্ধাবোধ আমাদের ভেতরে আসে। কথা বলেন ঠিক কিনা? আর যারা স্বৈরাচারের পক্ষে ছিল, স্বৈরাচারী কাজ করতে গিয়েছিল, ইতিহাস অনেকে জানে না, ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছিল, তার নাম এখন সামনে আসলে ওই নামের উপরে থুথু দিচ্ছে জনগণ। এটাই হচ্ছে মানুষ। আল্লাহ বলেন বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, আরে আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা জীবিত থাকে, অথচ তোমরা বুঝতে পারো না, তারা হচ্ছে শহীদ। জোরে কোন আল্লাহু আকবার। রাগ হচ্ছে? মন খারাপ? সামনের দিকে যাওয়া যাক। আল্লাহ তাআলা বলেন ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, শুধু তাই নয়, তোমাদেরকে আমি দ্বিধাভক্ত করেছিলাম। ওই যে সাগর, আল্লাহ ফেরাউনের সামনে সাগরকে ভাগ ভাগ করে দিয়েছিলেন, এই কথা আল্লাহ বলছেন যে ভাগ ভাগ করে দিয়েছিলাম। 12টা গোত্র ছিল, 12 লাইন দিয়ে যাচ্ছিল। ওই সময়ের কথা স্মরণ করো আর শুকরিয়া আদায় করো। এমন একটা অবস্থা তোমাদের ছিল বনি ইসরাইল, সামনে পানি, পেছনে শত্রু। তার মানে আমাদের অবস্থাও ঠিক ওই রকমই প্রায়, চারিদিকে পানি আর চারিদিকে আমাদের শত্রু। কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, দেখেন সেম টু সেম একবারে মিলে যাবে। আল্লাহ বললেন এই বনি ইসরাইল ওই কথা স্মরণ করো, তোমাদের সামনে পানি,
পেছনের শত্রু, ডাইনের শত্রু, বামের শত্রু, হয় শত্রুর সঙ্গে যুদ্ধ করে বাঁচো আর না হয় ঝাঁপ দিয়ে মরো, এছাড়া কোনো উপায়। আমাদের অবস্থা বর্তমানে একবারে সেম টু সেম। দেখেন চারপাশে আমাদের শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, পেছনের শত্রু, আর একদিকে বঙ্গোপসাগর মানে পানি। কথা বলেন ঠিক কিনা? চারিদিকে শত্রু আর একদিকে পানি। ঠিক হুবহু আল্লাহ বললেন তোমরা ওই সময় স্মরণ করো, ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম, বাঁচিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। উযকুরু নি'মাতি, আল্লাহ বললেন স্মরণ করো। আমি আল্লাহ যদি চারিদিকে পরিবেষ্টন করে রাখা শত্রু থেকে তোমাদেরকে রক্ষা করতে পারি, পৃথিবীবাসীকে আল্লাহ এলান করলেন তোমাদেরকে কি আমি আল্লাহ রক্ষা করতে পারবো না? বলেন পারবেন কি না? কিসের ভয়? কারে ভয় করেন? কিসের ভয়? ভয় করব কারে? আল্লাহরে ভয় করেন। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ সিস্টেম বলে দিলেন, ভয় করো আমি আল্লাহরে, সাহায্য চাও আমি আল্লাহর কাছে। সাহায্য চাওয়ার দুইটা মাধ্যম। কয়টা? এক হচ্ছে নামাজ, আর এক হচ্ছে ধৈর্য। আজকে আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধরবো, নামাজ পড়বো, ভয় করব কারে? তাহলে বনি ইসরায়েলের লোকেরা যদি তিনটা কাজ করে চারিদিকে পরিবেষ্টিত করে রাখা শত্রু বাহিনী, সেখান থেকে যদি আল্লাহ ওই যে বিশাল সাগর দিয়ে রাস্তা করে পার করে নিয়ে যেতে পারেন, তাহলে ওই আল্লাহর প্রতি তিনটা আমল করে আমরাও মুক্তি পেতে পারি কি পারি না? তাহলে আল্লাহর প্রতি আমরা একটু অনুরাগী হওয়ার চেষ্টা করব, মুত্তাকি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বললেন এরপরে ওয়াইদ ওয়াদানা মুসা, এরপরে আমি মুসার সঙ্গে ওয়াদা করেছিলাম যে 40টা দিন তোমার থেকে নিতে চাই, 40 দিনের কনফারেন্স তোমার সঙ্গে একটু ডিসকাশন করব, আসো না তুর পাহাড়ে। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? তার মানে দেখেন 12টা গোত্রের পানি দিয়ে আল্লাহ পার করলেন। পেছনের শত্রু, চারদিকে শত্রু, শত্রুদেরকে একবারে নিমিষেই শেষ করে দিলেন। শত্রুদের কোনো চিহ্ন পর্যন্ত আর রাখলেন না। আল্লাহু আকবার। শত্রুরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে ওই দলের মধ্য থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সিলেকশন করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিনিধি হিসেবে, তাকে প্রধান হিসেবে আল্লাহ পাক বললেন তোমরা সবাই থাকো, আমি মুসার সঙ্গে ডিসকাশন করব। সময় নিলাম 40 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিনের জন্য একটা সময় নিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বললেন। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মুসা নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। এই কারণে মুসার নাম মুসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলে বলে জাতির উত্তরণের জন্য কি কি কর্মসূচি আল্লাহর কাছ থেকে নিয়ে তিনি যাবার জাতির মাঝে ফিরে আসলেন। আর ওই যে সময়ের একটা গ্যাপ পড়ে গেল, কয়দিন? সবাই বলেন। এই 40 দিনের ভিতরে এবার ওই যে 12টা গোত্রকে রেখে গেল, 12টা, ওদের ভিতরে একটা বাছুর, গরুর বাছুর, জানেন আপনারা? গরুর বাছুরকে মূর্তি বানায় পূজা করা শুরু করলো। গরুর বাছুরকে মূর্তি বানায় পূজা করা শুরু করে দিল। তার মানে মনে রাখবেন, যে জাতির মধ্যে রাহবার থাকে না, যে জাতির মধ্যে রাহবার থাকে না, ওই জাতি শিরকে নিমজ্জিত হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। নবীর জামানায় নবী ছিল না মাত্র 40 দিন। কয়দিন? 40 দিন রাহবার শূন্য একটা সম্প্রদায় যদি 40 দিনের ব্যবধানে মূর্তি পূজা শুরু করে, আর আমাদের মাঝখানে আজকে রাহবার নাই, কত বছর হয়ে গেল। কি কথা বলেন ঠিক কিনা? 40 দিনের ব্যবধানে যদি ওই হয়, আর 40 তো না, আমাদের প্রায় 40-এর উপরে বছর চলে যাচ্ছে, শক্ত রাহবার আমরা পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় মূর্তি পূজাকে মাধ্যম বানাইছিল কি? গরুর বাছুর। কি বানাইছিল? আজকেও পৃথিবীতে আমরা দেখেছি ওই রকম মূর্তি প্রত্যেকটা জায়গার মোড়ে মোড়ে লাগাইছিল আব্বা আব্বা করে। কথা বলেন ঠিক কিনা? তো তার নামে এইগুলো মূর্তি করে কোনো লাভ নাই। তার নামে দোয়া করেন, তার আত্মার মাগফিরাত পাবে। এমন কাজ করব না, ঈমান বিধ্বংসী কাজ। আর ঈমান আছে কিনা সন্দেহ। কারণ আমি শুরুতে বলেছিলাম, যেই ব্যক্তি, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি মিশকাতুল মাসাবির হাদিস, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, সে আর মুসলমান থাকে না, সে কাফের। সে কি হয়ে যায়? ঈমান তো অনেক দূরের কথা। আরে ঈমান তো শুধু নামের শুরুতে মুহাম্মদ, শেষে ইসলাম লাগালেই মুসলমান হয় না। ইসলাম আর ঈমান থাকতে হলে তার অন্তরের ভিতরে মাপকাঠি থাকা লাগে। এজন্য আসুন, আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে বারবার স্মরণ করাচ্ছেন যে চারিদিকে বিপদ আবৃত করা আছে, তোমাদেরকে পরিবেষ্টন করা আছে, ওখান থেকে আমি আল্লাহ যদি তোমাদেরকে হেফাজত করতে পারি, ওই দিনের কথাকে স্মরণ তোমরা করবা না?
স্মরণ করবে কি করবে না? ওই সময়ের কথা স্মরণ করানোর উদ্দেশ্য আমাদেরকে কেন বললেন? যে তোমরাও এমন বিপদে পড়তে পারো, চারপাশ তোমাদের শত্রু বেষ্টন করবে, ওই অবস্থায় তোমরাও স্মরণ করো মুসা নবীর ওই জামানার কথা, যে মুসা নবী তার সম্প্রদায়কে আমি আল্লাহ যদি চারিদিকে শত্রু বেষ্টন করার পরে হেফাজত করতে পারি, তোমাদের চারপাশে যতই দাদা বাবুরা থাকুক না কেন, আমি আল্লাহর প্রতি ইয়াকিন আর বিশ্বাস রাখো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে হেফাজত করব। আমাদের বিশ্বাসের অভাব, আমাদের ইমানের অভাব, আমাদের ইয়াকিনের অভাব হয়ে গেছে। আসুন ভাই, এজন্য আমরা ইমানটাকে, ইয়াকিনটাকে দৃঢ় থেকে দৃঢ়তর করার চেষ্টা করি। আস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরেন, নামাজ পড়েন, ধৈর্য বিচ্যুত হওয়া যাবে না, নামাজ সারা যাবে না। দুইটা কাজ করুন, আস্তাঈনু, যা চাবো আল্লাহ তাই দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এরপরে কি করা হলো? ওই অল্প সময়ের মধ্যে গরুর বাছুরের উপাস্য হিসেবে মানা হলো। এই যে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ বলেন তারপরেও মুসা নবী যখন ফিরে আসলো, জাতির লোকেরা অনুধাবন করলো, না রে ভুল করে ফেলছি। আল্লাহ বলেন ওই অবস্থায় আমি আল্লাহ তাদের সবাইকে এজমালি ক্ষমা করে দিয়েছি। আজও যারা বিভিন্ন রকম মূর্তি পূজা করে আসছিলেন, সে যে কোনো মানুষ মূর্তি ভাস্কর্য এই সেই করে করে মূর্তি পূজা করে শিরিক করে মুশরিক হয়ে গিয়েছিলেন, তাদেরকে আল্লাহ মুসা নবী ফিরে আসার পরে তারাও অনুধাবন করলো, ভুল করেছি, সারেন্ডার করার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। আজকেও যারা এই কাজগুলো করে ফেলেছি তাদেরকে আল্লাহ শোনাচ্ছেন, তোমরাও তাদের মতো ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দেবো। আল্লাহ কত গফুর, আল্লাহ কত গাফফার, আল্লাহ কত রহিম, আল্লাহ কত রহমান। আল্লাহ বলেন যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এগুলো কেন করব আমি আল্লাহ জানো? যাতে করে তোমরা বেশি বেশি শুকরগুজার হও। সুবহানাল্লাহ। কেন তওবা করলে আমি মাফ করব? যাতে করে পরবর্তীতে তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও। এই কারণে আল্লাহর কাছে সবচাইতে ভালো পাপী ওই পাপী, নবীজি বলেন যেই পাপী পাপ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবা করলে যত বড় পাপ করি না কেন, শুধু যদি আল্লাহর সঙ্গে শিরকের গোনা, শিরকের গোনা এটা হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার হক, এই হক যদি কেউ নষ্ট না করে, পাহাড় সম যদি কেউ গোনা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে তওবা করে, আল্লাহ সেই গোনাগুলোকেও মাফ করে দেয়। তাহলে আমরা গোনা করি, যত বড় গোনাই করি না কেন, মানুষের কাছে মাপ না চেয়ে মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাপ চাইবো। মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের নীতি আর নৈতিকতা থেকে একটাই দাবি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, সময় আছে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ওয়াইদ আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন। আমি সত্য আর মিথ্যার মানদণ্ড হিসেবে মুসাকে একটা কিতাব দিয়েছিলাম। মুসার কিতাবের নাম ছিল তাওরাত। সবাই বলেন তো কি? তাওরাত। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে যে কিতাব দেওয়া হয়েছে, কিতাবটার নাম হলো কোরআন। সত্য মিথ্যার মানদণ্ড ফুরকান। এটা কেন দেওয়া হলো? লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন যাতে করে তোমরা পথ হারা না হয়ে যাও। তার মানে গাইডলাইন হিসেবে, পথ নির্দেশক হিসেবে একটা কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জন্য, সেটার নাম হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম তাওরাত হাতে করে গিয়ে বললেন, হে আমার কওমের লোকেরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, ওই যে মূর্তি পূজা করছো, নিজের উপর নিজে জুলুম করছো, ওয়া ইত্তাখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা, তোমরা যে কাজগুলো করে ফেলছো, সার কথা হলো এই কথার জন্য অনুতপ্ত হও, লজ্জিত হও। এই কথাটা আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন। আমরাও যদি অনুরূপ কোনো কাজ করে থাকি তাহলে আমাদেরকেও লজ্জিত হওয়া লাগবে। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের অন্তরটাকে একবারে হত্যার মতো শেষ করে ফেলছো। তোমরা নিজেদের উপরে জুলুম করে, শিরিক করে নিজেদেরকে শেষ করে ফেলছো। তোমরা ওখান থেকে ফিরে আসো। খায়রুল লাকুম ইনদা বারিউকুম, আল্লাহর ওই পয়গম্বর বললেন তোমাদেরকে আল্লাহ পাক ইসমাইলি ঘোষণা করেছেন, যদি অনুশোচনা করে একবার চাওয়ার মতো চাও, সেই চাওয়াটাকে আল্লাহ ফেরত দেবেন। আমাদের শিক্ষা হলো কি, আমরাও যদি কঠিন থেকে কঠিনতর গোনা করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও ফিরে আসব, আল্লাহ আমাদের গোনা মাফ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। তার মানে কি, অর্থ কি জানেন? কি আহকামুল হাকিমিন মানে? বিচারকদের বিচারক। আহকামুল হাকিমিন মানে কি?
হাকিম শব্দের অর্থ বিচারক। হাকিম মানে আহকাম, এটা ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা। তার মানে আল্লাহ সবচাইতে বড় বিচারক। হাকিমিন, দুনিয়াতে যারা বিচার করে থাকে আল্লাহ তাদের বিচারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বিচারক অন্যায়ভাবে অবিচার করে কত মানুষকে মেরে ফেলছে। কত বিচারক আছে পৃথিবীতে, বাংলাদেশেও আছে। কত বিচারক অন্যায়ভাবে জুলুম করে কত নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়ে মেরে ফেলছে। আহারে, শেষ বেলায় এমন ভাবে পালাইতেছে, আহা কি নির্মম পরিহাস। আমরা তাদেরকেও মাফ করে দিই, মাফ করে দেন ইনশাল্লাহ। আরে যারা ভুল করে ও যদি এখন অনুধাবন করে, না রে সারা জীবন যা ভুল করছি, তবে একটা জিনিস মনে রাখবেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা মানুষদের জুলুম করে তাদের জন্য আমি কেন, কাবা শরীফের ইমামও যদি দোয়া করে আল্লাহ বলেন আমি দোয়া কবুল করব না। আর ফতোয়া দিচ্ছেন কে? যারা মানুষের উপরে জুলুম করেছে আল্লাহ বলেন কাবা শরীফের ইমামকে দিয়েও, যদি সরাসরি বলে নাই, তার মানে যাকে দিয়েই দোয়া করানো হোক না কেন আল্লাহ বলেন লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জুলুমকারীকে আমি আল্লাহ কখনো হেদায়েত দেব না, ওরে মাফও করব না। কোথায় যাবেন কোথায়? এজন্য জুলুম করার আগে অন্তত 1000 বার চিন্তা করা দরকার। এই দিন না দিন আরো আছে। আল্লাহ শেষে বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তোমাদেরকে বলছি কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। পাপ করে ফেলছো, কোনো ব্যাপার না। ইন্নাহু, আল্লাহ তো তেমন আল্লাহ, হুয়াত তাওয়াবুর রহিম, তিনি দয়ালু এবং তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? দয়া করবেন কে? অতএব আজকে আমরা 53 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত শেষ করলাম। আগামী দিনে 54 শেষ হয়েছে, আমরা আগামী দিনে 55 থেকে শুরু করব ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কারণ ধারাবাহিকভাবে তো সংক্ষিপ্তভাবে যতটুকুন বলা যায়, বাস্তবতার নিরিখে যতটুকুন শিক্ষা আমরা নেওয়া যায়, এখান থেকে নিয়ে সঠিক শিক্ষাগুলো অনুধাবন করার পরে যেন বাস্তবে আমল করতে পারি। সবাই বলেন ইনশাআল্লাহ। দেখেন, ওয়াল্লাযীনা জাহাদু, শেষ কথা। ওয়া মানে এবং আল্লাযীনা মানে যে বা যাহারা, জাহাদু মানে চেষ্টা করে। জাহাদু মানে কি? জিহাদ করে। কি করে? জিহাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রচেষ্টা করা। কি করা? প্রচেষ্টা করা। বাংলাদেশে এমন একটা সময় ছিল যে 5 তারিখের আগে যদি 5 জন দাড়ি টুপিওয়ালা এক জায়গায় দাঁড়ায় থাকতো, তাদেরকে নাশকতা মামলাতে জেলখানায় নেওয়া হতো। কিন্তু এখন এমন একটা সময় আল্লাহ পাক দান করেছেন, এখন 500 না 5000 মানুষ, 5 লক্ষ মানুষ এক জায়গায় দাড়ি টুপিওয়ালা হলেও কেউ শব্দ করার টাইম নাই এখন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয় আসে। এই বিজয়টাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাকের শুকর করা লাগবে। কার? আপনি যদি শুকর আদায় না করে তাদের উপরে আবার তাদের মতোই কুকুরের আচরণ শুরু করেন, এই বিজয়টা কিন্তু ছিনিয়ে নিতে আল্লাহ সেকেন্ডও দেরি করবেন না। অতএব আসুন বেশি উগ্র না হয়ে আমরা আল্লাহ পাকের তাসবিহ আদায় করব। কি করব? কেন করব না? হুকুম কার? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, আপনি দেখবেন দলে দলে আসবে, তখন কি করবেন? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল্লাযী খলাক, না ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি, আপনি তাসবিহ আদায় করবেন, বিহামদি শুকর আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন, ওয়াস্তাগফির এবং ইস্তিগফার মানে তওবা করবেন। কি করবেন? 3টা কাজের আদেশ। কয়টা? বিজয় আসার পরে, স্বাধীন হওয়ার পরে কয়টা আদেশ? 1 নম্বর তাসবিহ আদায়। কি আদায়? তার মানে সুবহানাল্লাহ। কি? 2 নম্বর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। আর 3 নম্বর মানে তওবা করা লাগবে। কি করা লাগবে? তওবা করা লাগবে। 3টা কাজ করুন ইনশাআল্লাহ। ফাতে মক্কা যেভাবে হয়েছিল, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা, আল্লাহ তাআলা আমাদের এই বিজয়টাকে ফাতহে ওই মক্কার মতো চিরস্থায়ীভাবে করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকুন বলালেন শোনালেন আমলে পরিণত করার তৌফিক দান করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।